নবী নবী পাকের যে অপমান করেছে, এই অপমানের নিয়ে আমরা মানছি না, মানব না। উত্তরপ্রদেশ ছেলেদের শুধু আল্লাহ মোহাম্মদ লেখার কারণে তা নাকি প্রচুর নির্যাতন দিয়েছে। নবী আমাদের প্রাণ, নবী আমাদের জীবন, কলিজার থেকে বেশি ভালোবাসি, সেই নবীকে অপমান করবে। বিশ্বের যিনি সব থেকে মহামানব, গোগলকে প্রশ্ন করলে একই উত্তর দেয়, পৃথিবীর সব থেকে সুন্দর ভালো মানুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যানার খুলে দিয়ে আমার রাসূলের ভালোবাসার মানুষকে কখনো সরিয়ে দেওয়া যাবে না। বিভিন্ন জায়গা আইলাম মোহাম্মদের পতাকা খুলে দিচ্ছে, কেন খুলবে? প্রশাসন নীরব কেন? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যত ব্যানার খুলবে তত বেশি আরো মানুষ ঝাঁপিয়ে পড়বে। মুসলমান আমরা সব সহ্য করে নিতে পারি। আমার আলামিন ওদের শানে কেউ বিয়াদবি করলে মুসলমান এটা আমরা মানতে পারি। আমাদের মান, যিনি আমাদের চান, যিনি আমাদের যার জন্য আমরা কুরবান করতে চাই আমাদের চান। সোনাখালী পেট্রোল পাম্প থেকে বাসন্তী চৌমাথা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে আজকে আয়োজিত উলামা বোর্ডের এই মহান সমাবেশে এসে আমাদের খুব ভালো লাগছে যে এমন একটা সমাবেশে আসতে পেরেছি, যে নিজেকে গোলামে মুস্তাফা বলে নিজেকে দাবি করি। আজকে এই প্রোগ্রামে এসে এই সালে সবাই এসে তো আজকে মনে হচ্ছে না আমি ওই রাস্তায় গোলাম হতে পারি, তবে ধুলো হওয়ার এই গোলামদের পায়ে ধুলো হওয়ার উপযুক্ত হয়েছি বলে মনে করছি। তাও হতে পেরেছি, আল্লাহ যেন কবুল করে নেয়। তবে আজকে এই প্রোগ্রাম এত সুন্দরভাবে সকলের সহযোগিতায় হয়েছে। সর্বোপরি আমানুল্লাহ ভাই রয়েছে, খয়রুল ভাইজান রয়েছে, আর উলামা ভাইয়েরা রয়েছেন, আমার জামাতি ভাইয়েরা রয়েছেন, এবং আহলে হাদিস ভাইয়েরা সমস্ত একসাথে, এবং হিন্দু ভাইয়েরাও রয়েছেন। সকলকে নিয়ে আজকে এই মহান একটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের যিনি সব থেকে মহামানব, গোগলকে প্রশ্ন করলে একই উত্তর দেয়, পৃথিবীর সব থেকে সুন্দর ভালো মানুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার নামে আজকে যারা জেলে দিচ্ছে পতাকা লাগাবার কারণে, ব্যানার লাগানো, তাদের বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার হয়েছি। কেননা আজকে আমরা জানাতে চাইছি নবী আমাদের প্রাণ, নবী আমাদের জীবন। আমরা সেই জন্য ভারতবর্ষে এই সম্প্রীতি যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের একটা বাচ্চা, যে কখনো ব্যানার খুলে নবীকে সরানো যাবে না। ব্যানার খুলে দিয়ে আমার রাসূলের ভালোবাসার মানুষকে কখনো সরিয়ে দেওয়া যাবে না। যত ব্যানার খুলবে তত বেশি আরো মানুষ ঝাঁপিয়ে পড়বে। নবী আমাদের প্রাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের ভালোবাসা। আজকে নবী বংশের দুই আওলাদকে সাথে করে নিয়ে আমরা আজকের এই র্যালিতে বাসন্তীতে উদ্যোগে আমাদের উলামা বোর্ডের সেক্রেটারি সাহেব এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সকলে আমরা যুবকদের নিয়ে এই র্যালি আমরা করছি, যাতে করে সম্প্রীতিটাকে বজায় রাখা যায়। আমরা সেদিকে লক্ষ্য করছি, কেউ যেন ভারতবর্ষে দ্বিতীয়বার চোখ তুলে এই ব্যানারের প্রতি আঘাত না করে, সেই বার্তা আমরা দিতে চাইছি। এই পথসভায় আমাদের আমরা স্বাধীন ভারতবর্ষে যে যার ধর্ম নিয়ে স্বাধীনতা থাকতে চাই। কেউ আমাদের ধর্মের উপরে আঘাত করুক, এটা যেমন ঠিক নয়, ঠিক তেমনই আমাদের যিনি রাহবার, আমাদের যিনি পথ প্রদর্শক, যাকে আমরা কলিজার থেকে বেশি ভালোবাসি, সেই নবীকে অপমান করবে, এটা নেবে না। আমরা চাই আমার নবীর বিরুদ্ধে অপমানজনক আচরণ থেকে বিরোধীরা সরে যাক। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে আমার নবীকে ভালোবেসে এই ভারতবর্ষে বসবাস করি, সেই কাজ আমাদের জন্য সুনিশ্চিত করা হোক। তাই আমরা আজ আমার নবীর অপমানের বিরুদ্ধে পথে নেমেছি, যাতে এই রকম দুঃসাহস আর দ্বিতীয়বার কেউ না দেখায়, তার জন্য আমাদের এই সুস্থ প্রতিবাদ সভা। আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি, যে আপনারা দেখছেন যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কলিজা, তিনি আমাদের জান, তিনি আমাদের দিল। কারণ তিনি তাম পৃথিবীর জমিনে একটা দূত হিসেবে নিয়ে এসেছেন। আজকের যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত নিয়ে অপমান করছে, কুরুচিকর মন্তব্য করছে, আমরা তার ধিক্কার মিছিল জানাই, তার ধিক্কার জানাই।
পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের তরফ থেকে তাম পৃথিবী জুড়ে আন্দোলন, কারণ মুসলমান আমরা সব সহ্য করে নিতে পারি। আমার রহমতুল্লিল আলামিন হুজুরের শানে কেউ বিয়াদবি করলে মুসলমান এটা আমরা মানতে পারি না। পথসভার বলার উদ্দেশ্য, বিশ্বনবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ লেখার কারণে উত্তরপ্রদেশে যে ছেলেটাকে গ্রেপ্তার করেছে তার জন্য এই প্রতিবাদ সভা আমরা আয়োজন করেছি, যাতে আগামীতে এই প্রতিবাদ সভা করার বিনিময়ে আমাদের কেন্দ্র সরকার মুসলমানদের উপরে যেন অপমান বা মুসলমানদের উপরে কোনো রকম অত্যাচার যেন না করতে পারে, তার বিরুদ্ধে আমরা এই পদসভা। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আই লাভ মোহাম্মদ! আই লাভ মোহাম্মদ! মোহাম্মদের অপমান মানছি না, মানবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলে আমাদের ঈমান, তিনি হলে আমাদের জান, তিনি আমাদের হলে সব কিছু। তানার অপমান আমরা চাই না, চাইবো না। তানার অপমান হোক, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। উত্তরপ্রদেশ ছেলেদের শুধু আই লাভ মোহাম্মদ লেখার কারণে তানাকে প্রচুর নির্যাতন দিয়েছে। এই নির্যাতনের কারণে আমরা ধিক্কার জানাই সে কেন্দ্র সরকারকে। এই ধিক্কার জানানোর জন্য আজকের আমরা এই পদসভা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আজকের আমরা এই মানছি না, মানবো না। খুন করা হচ্ছে। ওলামা বোর্ডের যুব কমিটির উদ্যোগে বাসন্তী সোনাখালী পেট্রোল পাম্প থেকে বাসন্তী চৌমাথা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবনী নিয়ে সারা বিশ্ব জুড়ে চর্চা হচ্ছে। বিজ্ঞান সায়েন্টিস্টরা তারা গবেষণা করছে। বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবনী নিয়ে অনেক সিলেবাস তৈরি হয়েছে। বহু বাংলা একাডেমিতে তা পড়াশোনা হচ্ছে। তার বহু বই কেতাব বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। আজকের সেই বিশ্বনবীর অপমান এটা বিশ্বের মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না, এমনকি যারা মানবিক মানুষ তারাও এটা মেনে নিতে পারে না। তার জন্য এই প্রতিবাদ মিছিলে যুবক, বয়স্ক, বৃদ্ধ সবাই রাস্তায় নেমেছে। কারণ আমাদের অপমান করলে মেনে নেব, মাকে গালি দিলে মেনে নেওয়া যায়, বাবাকে গালি দিলে মেনে নেওয়া যায়, ফ্যামিলি আত্মীয়স্বজনকে গালি দিলে মেনে নেওয়া যায়, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা মহান ব্যক্তি ছিলেন যার আলোয় আলোকিত সারা বিশ্বের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলের সুসম্পর্ক সংরক্ষিত। তিনি কখনো কোনো জাতের বিরুদ্ধে বলেনি, তিনি কখনো কোনো ধর্মের বিরুদ্ধে বলেনি, তিনি কখনো কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলেনি। অতএব তানার মতো একজন ঐতিহাসিক মানুষ সারা বিশ্বের যিনি উম্মত, তার বিরুদ্ধে যে নোংরা ভাষাগুলো ইউজ করেছে সাম্প্রদায়িক বিজেপি সরকার, এবং সবথেকে বড় কথা যোগী আদিত্যনাথের যে সরকার বিশ্বনবীর হযরত মুহাম্মদের আই লাভ মুহাম্মদের পতাকা লাগানোর অপরাধে উত্তরপ্রদেশের 26 জনকে গ্রেপ্তার করেছে। আজকের এই পথসভায় থেকে, এই মিছিল থেকে আমরা আবেদন করছি ভারত সরকারের কাছে অবিলম্বে এই 26 জনকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, অর্থাৎ বেকসুর খালাস করতে হবে। সেই দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল, এবং সারা বিশ্বে জুড়ে যেখানে যেখানে, বিশেষ করে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আই লাভ মুহাম্মদের পতাকা খুলে দিচ্ছে। কেন খুলবে? প্রশাসন নীরব কেন? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রশাসন যেমন ভূমিকা নেবেন তার সাথে সাথে সমস্ত জনপ্রতিনিধি, সর্বসাধারণ মানুষ সবাই এইগুলো খুলবেন। কারণ আমরা চাই হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলের সুসম্পর্ক সংরক্ষিত রেখে সকলের মিলনতিথি করে সুস্থ সরলভাবে বেঁচে থেকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য। থেকে আমাদের জওয়ান যুবক ভাইদের উদ্যোগে বাসন্তী এবং সোনাখালী এলাকার বিশেষ জওয়ান যুবক ভাইদের উদ্যোগে ওলামা বোর্ডের তরফ থেকে আজকে এই পথসভা করা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের মান, যিনি আমাদের জান, যিনি আমাদের যার জন্য আমরা কুরবান করতে চাই আমাদের জান। শুধু তাই না, বরঞ্চ ওলামা বোর্ডের যে কৃষ্টি কালচার তা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে হাজারো হাজার মানুষ আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজকে সোনাখালী থেকে বাসন্তী চৌমাথা পর্যন্ত ওলামায়ে কেরাম সম্মিলনে পীর সাহেব হুজুর ভাইজান হুজুর কেবলাগঞ্জ সঙ্গে আজকে এই পথসভা হচ্ছে। ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনে আরও বৃহত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এই পথসভা হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে আরও সংগঠিত হন, ওলামা বোর্ড আরও সুন্দরভাবে কাজ করুন ইনশাআল্লাহু তাআলা।